হ্যালো মাই বিউটিফুল ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন চলছে আমার চ্যানেলে পুজো স্পেশাল লুক। অলরেডি 3টে লুক আপলোড করা হয়ে গেছে। তো যারা যারা এখনো দেখোনি, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, ভিডিওগুলো চেক করে নিও। আর তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তাই চলো তো দেখো এই লুকটা কেমন লাগছে নবমীর রাতের জন্য। ভাল লাগছে? তো চলো বেশি কথা না বাড়ি টিউটোরিয়ালটা দেখা যায়। এবার আমি শুরু করব মেকআপ। ভালো করে টোনার লাগিয়ে নেব। টোনারটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর ভালো করে ময়শ্চারাইজার লাগিয়ে নেবে তোমরা। ময়শ্চারাইজারটা ভালো করে লাগানোর পর লাগাবে প্রাইমার। আমি স্টেপ বাই স্টেপ বলছি। প্রাইমারটা লাগানোর পর ইউজ করব স্টোভ ক্রিম। স্টোভ ক্রিমটা ইউজ করলে দেখবে প্রচুর গ্লো করে ফেসটা। আমি ইউজ করছি, তোমরাও ইউজ করো কিন্তু। স্টোভ ক্রিমটাই ভালো করে অ্যাপ্লাই করার পর দেখো কতটা গ্লো করছে। তারপর ইউজ করছি কালার কারেক্টার। হালকা করে কালার কারেকশন করে নেওয়ার পর আন্ডার আইতে ইউজ করব ফাউন্ডেশন। আমি আমার শেডের সাথে আজকে হালকা করে স্টোভ ক্রিম ইউজ করেছি। তোমরা চাইলে সেটা করতে পারো। তোমরা করলে কিন্তু ওটা ফেসটা আরও বেশি গ্লো করবে। দেখো আমার মেকআপটা ব্লেন্ড হয়ে যাওয়ার পর ফেসটা কতটা বেশি গ্লো করছে। আর গলাতেও কিন্তু মেকআপ করতে ভুলো না, আমি বারবার সেটা মনে করে দিই। দেখো কতটা গ্লো করছে। তারপর একটা লাইট শেড কনসিলার নিয়ে ভালো করে এই পোর্শনগুলোতে দিয়ে নেবে। তারপর ওটাকে ভালো করে ব্লেন্ড করবে, তাহলে এই পোর্শনগুলো একটু বেশি হাইলাইট করবে। তারপর একটা ওয়াটারপ্রুফ কম্প্যাক্ট বা ওয়াটারপ্রুফ একটা সেটিং পাউডার দিয়ে পুরো মেকআপটাকে সেট করে নেবে ভালো করে। আমি পুরো মেকআপটাকে সেট করে নিচ্ছি। যেহেতু আমি ক্রিম ব্লাশার ইউজ করিনি, তাই আমি পাউডার সেটিংয়ের পর ব্লাশার ইউজ করব। এই যে ভালো করে ব্লাশার ইউজ করে নেওয়ার পর ইউজ করবো ব্রঞ্জার। ব্রঞ্জার ইউজ করি কারণ আমার ক্রিম কন্ট্রোল করতে একদম ভালো লাগে না। ব্রঞ্জার দিয়ে মনে হয় বেশি ভালো লাগছে, তার জন্য আমি ব্রঞ্জারটা ইউজ করি। তারপর একটু ভালো করে আইব্রোটা এঁকে নিতে। আমি জানি তোমরা দেখতে পাচ্ছ না আমি আইব্রোটা কীভাবে আঁকছি। আমার আইব্রো আঁকতে গেলেই একটা সমস্যা হয়, আয়নাটার মধ্যে ঢুকে যায়। দেখো তো আইব্রোটা ভালো লাগছে। আইব্রোটা আঁকা হয়ে গেছে। এবার আমি এই আইব্রোটাও এঁকে নেব ভালো করে। এই আইব্রোটা এঁকে নেওয়ার পর একটু কনসিলার দিয়ে আই বেসটা রেডি করে নেব। আই বেসটা কনসিলার দিয়ে রেডি করার পর একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে পুরো ক্রিস লাইন জুড়ে ইনার কর্নার আর আউটার কর্নার দুটো জায়গাতেই ভালো করে অ্যাপ্লাই করব। তারপর একটা হালকা ব্রাউন শেড নিয়ে পুরো ট্রানজ্যাকশন শেডটাতে ওভারঅল দিয়ে দেবো। তারপর কনসিলার নিয়ে মিডলে একটা হলো আইয়ের মতন ক্রিস করে নিচ্ছি। তারপর দুটো কর্নার ভালো করে স্মাচ করে নিয়েছি। মিডিলে একটা কপার কালারের শিমার ইউজ করে নিয়েছি। তারপর আন্ডার আইতে কাজলের সাথে স্মাচ করে নিলাম একটা ব্রাউন কালারের আইশ্যাডো। ব্রো বোনেও একটু হাইলাইটার ইউজ করে নিলাম আর ইনার কর্নারেও একটু হাইলাইটার ইউজ করে নিলাম, কিন্তু ইনার কর্নারে হোয়াইট না, কপার কালারের হাইলাইটার ইউজ করলাম। একটা ডার্ক কালার লিপস্টিক নিয়ে আউটার লাইন করে মিডিলে একটা লাইট পিঙ্ক শেড দিয়ে নিলাম। তারপর হাইলাইটার ইউজ করে নিলাম। ব্যাস, আমার মেকআপ লুক কমপ্লিট। লিপস্টিকের কালারটা কেমন লাগছে বলো তো? ভালো লাগছে আমার মেকআপ লুকের সাথে? পুরো মেকআপ লুক তোমরাও এইভাবেই স্টেপ বাই স্টেপ করো, ইজি হয়ে যাবে জিনিসটা। শাড়িটা পরে আসি আমি। এই যে শাড়ি পরে চলে এসেছি। এই যে রইলো আজকের আমার ফুল লুকটা। কেমন লাগছে বলো তো ফুল লুকটা? আমাকে কমেন্ট করে জানাও, একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, লাভ ইউ। আবার দেখা হচ্ছে।